আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়ে গেলাম 2024 সালে সবথেকে অপেক্ষমান সিম্ফনি Z70 এর ফুল রিভিউ নিয়ে। অনেকেই কমেন্ট করেছিলেন এই ফোনটার ফুল রিভিউ করার জন্য, কিন্তু আমি চাচ্ছিলাম যে এই ফোনটা হচ্ছে যে কিছুদিন ব্যবহার করতে যে এটা আসলে কেমন সেটা জানার জন্য। অ্যান্ড সিম্ফনির Z সিরিজ মানে হচ্ছে যে সাধ্যের সবটুকু, বাজেটের সেরা ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, কিন্তু তাদের কিন্তু আবার দুর্নামও রয়েছে। এর আগের যে Z60 প্লাস ছিল সেগুলোতে হচ্ছে যে হিটিং ইস্যু ছিল, ওয়াইফাই প্রবলেম ছিল, আরও বিভিন্ন রকমের সমস্যা ছিল। তো এইটাতে কি সেরকম কোনো সমস্যা আছে কি না সেটা জানার চেষ্টা করেছি। অ্যান্ড এই ফোনটার 464-এর অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 9,500 টাকা, যেটা অবশ্যই বেটার একটা প্রাইস। তো এই প্রাইস পয়েন্টে অনেকে হচ্ছে যে এইটা কেনার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, একটু খারাপ ভিডিওটা ফুল দেখে ফেলেন। তো এইটা আসলে আপনার জন্য কেমন হবে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দেব, তাই ভিডিওটি কাটাকাটি না করে দেখে ফেলবেন। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই, আর আপনাদের হোস্ট হিসেবে আমি থাকছি সাখাওয়াত হোসেন লিমন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে এয়ারটেল টেলিকম, তাদের কাছে আপনারা সিম্ফনির সকল স্মার্টফোন পেয়ে যাবেন। আর এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট পেয়ে থাকবে। দেখেন ভাই, লাস্ট কয়েকদিন যাবত ব্র্যান্ডগুলোর একই ঘিসাপিটার ডিজাইন দেখে আমি লিটারেলি বোর হয়ে গেছি, কিন্তু দেশি ব্র্যান্ডগুলোর নতুন নতুন ইনোভেশন দেখতে কিন্তু খারাপ লাগে না। এইবারই প্রথম তারা তাদের ক্যামেরা মডিউলে ব্লিঙ্ক লাইট অ্যাড করেছে, যেটা হচ্ছে যে নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে। তবে এইটার যে কালারটা, এটা একটু বেশি ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট হইলে দেখতে একটু বেশি ভালো লাগতো। আচ্ছা, বেসিক কথাবার্তা বাদ দেই, এইটার যে ব্যাকপার্টটা আছে এটা পুরোটাই বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে, যার জন্য আপনারা যখন কাভার ছাড়া ব্যবহার করবেন এটাতে সহজেই দাগ পড়ে যাবে। আমি 2 দিনের মতো ব্যবহার করেছি, তার ভিতরে বেশ কয়েকটা দাগ পড়ে গেছে। তবে তাদের যে Z60 ছিল সেখানে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছিল, অ্যান্ড ওইটা এটার থেকে বেশি প্রিমিয়াম ফিল দেয়। এখানে গ্লাস দিলে সোনায় সোহাগা হয়ে যাইত, কিন্তু এইটা ধরে একবারও পলকা টাইপের লাগে নাই। হ্যান্ডফিল খুবই ভালো ছিল। তবে 190 গ্রামের এই ফোনটা এক হাতে ব্যবহার করতে গেলে সমস্যায় পড়বেন, বাট 2 হাতে খুবই ভালোভাবে ব্যবহার করা যায়। এইখানে আগের বারের থেকে থিকনেস কমানো হয়েছে। এইটার থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার, অ্যান্ড এখানে বাদ যায় নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, বাট এটার অ্যানিমেশনটা কিছুটা ডিলে খেয়াল করেছি। তবে সবাইকে অবাক করে দিয়ে এখানে ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা এই প্রাইস পয়েন্টে খুবই কম দেখা যায়, মানে নাই বলতে গেলে। তবে এটার অ্যাকুরেসি নিয়ে আমি কিছুটা সন্দিহান যে এটা আসলে কতটা অ্যাকুরেটভাবে কাজ করে। এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, এটা সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, বাট আপনারা যখন ফুল সাউন্ডে কিছু শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। এইটা ছাড়াও এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। এন্ড এখানে ভালো ব্যাপার যে এইটা আগের বারের থেকে লং টাইম ব্যবহার করার পরও এটার ব্যাকপার্টটা এতটা হিট হয় না, যেটা হচ্ছে Z60 অনেক বেশি হিট হইতো। যেখানে নামি দামি ব্র্যান্ডগুলো 15,000-এ পাঞ্চল দিতে হিমশিম খাচ্ছে, সেখানে এইটাতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি পাঞ্চল ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 269 পিপিআই। কি সব কিছুই ভালো মনে হচ্ছে? এমন মনে করার কিছুই নাই, বলতেছি মন দিয়ে শুনে। ডিসপ্লেটা রেগুলার লাইফে যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, এটার ডিসপ্লেটা যথেষ্ট ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, অ্যান্ড এটার যে কালারটা এটা কিছুটা পপটাপড হয়ে আছে, যার জন্য এটা দিয়ে যখন হচ্ছে যে আপনারা ভিডিও দেখবেন এটা হচ্ছে যে সবার কাছেই ভালো লাগবে। কিন্তু খারাপ লাগার বিষয় হচ্ছে যে এইটা দিয়ে ভিডিও দেখলে, মানে কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন একটু বেশি শার্পনেসের ঘাটতি ফিল করবেন অন্য আইপিএস ডিসপ্লের তুলনায়। কিন্তু ভালো ব্যাপার যে এখানে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, অ্যান্ড এটার যে 90 হার্টজটা এটা ভালোভাবে পুশ করতে পারে। তবে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইসব কাজ করতে গিয়ে তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই। তবে এটার যে ইউআইটা আছে সেখানে কিছু কিছু সময় হচ্ছে যে লেগে একটা ভাব খেয়াল করেছি। কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন, না হলে হচ্ছে যে দাগ পড়ে যাবে। অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল এটা আগের বারের Z60 থেকে অনেকটাই ন্যারো রাখা হয়েছে, তো এইখানে কমপ্লেন করার কিছু নেই। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, বাট এটার যে পাঞ্চলটা আছে এর কর্নার হচ্ছে যে কিছুটা কালচে ভাব খেয়াল করেছি, আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে যে 400 নিটস, যেটা ইনডোরের জন্য ঠিকঠাক আছে, মানে ঘরের ভিতরে বা বাহিরেও ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন। বাট যখন হচ্ছে যে দিনের বেলায় ডিরেক্ট সানলাইটে বা রোদের বেলায় ব্যবহার করবেন তখন এইটা নিয়ে কিছুটা সমস্যায় পড়বেন। তাছাড়া রেগুলার লাইফে এই ডিসপ্লেটা ঠিকঠাকই ছিল, তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। অনেকেই আছেন যারা হচ্ছে যে ফোন কেনার আগে চিন্তা করেন যে এইটার ক্যামেরা কত। ভালো ব্যাপার যে এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট এইটা কিন্তু ইউএসডি মোড হিসেবে কাজ করে। বাকি দুইটা হচ্ছে যে 2 মেগাপিক্সেল করে, আর এর ফ্রন্টে আসতেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে এইটা ডে লাইট কন্ডিশনে যথেষ্ট শার্প অ্যান্ড ভাইব্রেন্ট ছবি ক্যাপচার করে, ছবিতে ডিটেলসের পরিমাণও ভালো ছিল। এই প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর থেকে এইটার আউটপুট আমার কাছে ভালো লেগেছে। বাট যখন হচ্ছে যে লো লাইটে যাবেন তখন হচ্ছে যে গ্রেনের দেখা পেয়েছি অ্যান্ড এটা শাটারটা কিছুটা ডিলে হয়ে যায়। বিশেষ করে এটার যে 52 মেগাপিক্সেল মোডটা আছে সেটা দিয়ে যখন ছবি ক্যাপচার করবেন তখন অবশ্যই হচ্ছে যে কিছুক্ষণ ধরে রাখতে হবে, নাহলে হচ্ছে ছবিটা শিকি হয়ে যায়। আর যদি আর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এখানে তাদের যে জাতীয় প্রবলেমটা আছে, পোর্ট্রেট মোডে গিয়ে আপনারা যখন সাবজেক্টকে ফোকাস করবেন তখন ব্যাকগ্রাউন্ডে কোনো রকম পোর্ট্রেট অ্যাড করে না, যেটা হচ্ছে যে আমার কাছে প্রবলেম মনে হয়েছে। তাছাড়া যদি এর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এইটা আগের বারের থেকে যথেষ্ট ভালো কাজ করেছে, এইটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। অ্যান্ড ফ্রন্ট পোর্ট্রেট নিয়ে বলতে গেলে এইটা হচ্ছে যে মিসম্যাচ করে, আপনার সাইডে যদি কোনো কিছু থাকে বা সাথে থাকে সেটা অ্যাকুরেটভাবে ডিটেক্ট করতে পারে না। অ্যান্ড নর্মালি সেলফি ক্যামেরা ঠিকঠাকই ছিল আমার কাছে লেগেছে। ছবিগুলো দিয়ে দিলাম, অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো এটার পারফরমেন্স পার্টে কি অবস্থা? এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট ইউনি এসওসি টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UMCP 5 স্টোরেজ, যেটা হচ্ছে যে eMMC 5.1 এর থেকে কিছুটা এগিয়ে আছে। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 379 অ্যান্ড মাল্টি করে 1285 স্কোর করে। তো এইসব কিছু বাদ দিই, মূল কথায় আসি। এর আগে যে Z60 ছিল সেটাতে হচ্ছে যে অনেকে ওয়াইফাই প্রবলেম, ইভেন হচ্ছে যে নেট ব্রাউজ করলে হিট হইতো, এইটা বলেছিলেন। তো প্রথমে আমি এটা দিয়ে ওয়াইফাই টেস্ট করেছি। আমি সত্যিকার অর্থে এটা দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে গিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই, তো ওয়াইফাই সত্যিকার অর্থে প্রবলেম পাই নাই। বাট এইটা দিয়ে যখন হচ্ছে যে নেট ব্রাউজ করতেছিলাম, মানে বাইরে গিয়ে নেট ব্রাউজ করবেন, ইভেন হচ্ছে যে কোথাও যদি নেট ব্রাউজ করেন তখন হচ্ছে যে এই ফোনটা ভালোই হিট হয়, এটা হচ্ছে যে খেয়াল করেছি। অ্যান্ড 4GB সুবাদে বেসিক কাজকর্ম করতে পারবেন, বাট যখন হচ্ছে যে হেভি কাজকর্ম করবেন তখন হচ্ছে যে এই ফোনটা ল্যাগ করে, যেটা হচ্ছে অনেকেই কমেন্ট করেছিলেন আমার পোস্টে। পাশাপাশি হচ্ছে যে আমিও এটা খেয়াল করেছি। তো যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে T606 ঠিকঠাক আছে, বাট এটা দিয়ে বেসিক গেম প্লে করাই ভালো। বাট অনেকে হচ্ছে যে এই চিপসেটটাকে মনে করেন গেমিং চিপসেট, যার জন্য হচ্ছে হেভি গেম প্লে করেন, তখন হচ্ছে যে ফোন থেকে বেটার আউটপুট পান না, যার জন্য বলেন যে ফোন ভালো না। বাট প্রাইস পয়েন্টও তো চিন্তা করতে হবে। তারপরে এটা দিয়ে আমি S9 খেলেছিলাম, গেম প্লে করা যায়, বাট কালারটা হচ্ছে যে স্যাক্রিফাইস করতে হবে। ইভেন হচ্ছে যে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটার দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল কেটেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেতে পারবেন। গেম প্লে যদিও শুরুর দিকে ভালো ছিল, বাট পরবর্তীতে হচ্ছে যে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। পাশাপাশি যে ফোনটা হিট হয় ক্যামেরা মডিউলের পাশে যথেষ্ট পরিমাণে, যেটা আপনারা যদি একটানা গেম প্লে করেন তখন হচ্ছে যে এই ফোনটা অনেকটা বেশি হিট হয়। তাছাড়া বেসিক গেম প্লে ফ্রি ফায়ার এইগুলো খেলতে পারবেন, সাবওয়ে সার্ফার। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে এই ফোনটা যারা পারচেস করবেন তারা হচ্ছে যে গেম প্লে কম করাই ভালো, যাতে করে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। আর বিশেষ করে হচ্ছে যে এটার যে ইন্টারনাল স্টোরেজটা আছে সেটা আপনারা ফ্রি রাখবেন, যাতে করে এটা থেকে আর একটু বেটার আউটপুট পেতে পারেন। আর এর সফটওয়্যার পার্টে আসলে পাচ্ছেন Android 13 আউট অফ দ্য বক্স কাস্টম স্কিন, যেটা হচ্ছে যে সিম্ফনির কাস্টমাইজ করা। তারপরে হচ্ছে যে 2-3টা ব্লোটওয়্যার খেয়াল করেছি, যেগুলো আবার চাইলে আপনারা আনইনস্টল করে দিতে পারবেন। ভালো ব্যাপার যে এখানে কোনো রকম গো এডিশন দেওয়া হয় না, একেবারে রিয়েলটাই দেওয়া হয়েছে। তারপরে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে তেমন কোনো রকম লেটেন্সি বা ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই, সত্যিকার অর্থে বাকবাল্লুকের দেখা পায় নাই। তবে সিম্ফনি হচ্ছে যে কোনো রকম সফটওয়্যার আপডেট দেয় না। আই হোপ যে এটা তাদের এনশিওর করার দরকার ছিল। তারপরে এই ফোনটা যারা নেবেন তারা হচ্ছে যে লাইট অ্যাপসগুলো ইনস্টল করবেন, পাশাপাশি ইন্টারনাল যে স্টোরেজটা আছে সেটা ফ্রি রাখার চেষ্টা করবেন, যাতে করে এইটার থেকে বেটার একটা আউটপুট পেতে পারেন। এই ফোনটা ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, রেগুলার 60 আওয়ার্স ব্যবহার করে ছবি তোলা, ভিডিও দেখা, টুকটাক কাজকর্ম এগুলো করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর যারা হচ্ছে যে হার্ডকোর ইউজার, গেম প্লে করেন, ছবি তোলেন, তারপরে হচ্ছে যে 90 হার্টজ ব্যবহার করেন, তারা এটা দিয়ে হচ্ছে যে একটানা 6.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। বাট যদি একটানা গেম প্লে করেন তাহলে 5 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এর বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিচ্ছিল। এখন দেখেন ভাই, এই ফোনটা আসলে 9500 টাকা প্রাইস পয়েন্টে যা যা অফার করতেছে, এটা বলতে হবে যে এই প্রাইস পয়েন্টে এটা বেস্ট। তবে এর ভিতরে কিছু কিছু সমস্যা আছে, যেটা এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা হচ্ছে যে ক্লিয়ার একটা ডিসিশন নিতে পারেন।
৯,৫০০ টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ডিজাইনটা ভালো থাকলেও এটা যদি আপনারা কাভার ছাড়া ব্যবহার করেন সহজেই দাগ পড়ে যাবে। অ্যান্ড এটার যে ক্যামেরাটা আছে এটা পোর্ট্রেট মোডে ঝামেলা করে, যেমন হচ্ছে আপনারা যখন কোনো সাবজেক্টকে ফোকাস করবেন তখন ওইটাতে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ব্লার অ্যাড করে না। অ্যান্ড এই ফোনটা দিয়ে হচ্ছে যে ওয়াইফাই জনিত তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই, বাট যখন হচ্ছে যে আপনারা গেম প্লে করবেন তখন হচ্ছে যে এই ফোনটা হিট হয়, ইভেন হচ্ছে যে নেট ব্রাউজ করলে এই ফোনটা ভালোই গরম হয়। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল। ভালো ব্যাপার যে এখানে পাঞ্চল ব্যবহার করা হয়েছে, বাট এইটাতে হচ্ছে যে কেন জানি আমার কাছে একটু শার্পনেসের ঘাটতি বেশি মনে হয়েছে। তো এখন আপনারা ডিসাইড করবেন যে আসলে এটা নেবেন কি নেবেন না।